আজকের রেসিপি আঙ্গুরি রসগোল্লা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার আঙ্গুরি রসগোল্লা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই মজার আঙ্গুরি রসগোল্লাটা আমি কিভাবে তৈরি করি একদম পারফেক্ট A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আঙ্গুরি রসগোল্লাটা তৈরি করে থাকি। প্রথমেই আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। আর হাফ লিটার দুধে যতটুকু আমার আঙ্গুরি রসগোল্লা হবে সেইটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর দুধটা এখন সুন্দর একটা বলক চলে এসছে। এখন এটাকে আমি ছানা করে নিব। এখানে আমি ভিনেগার নিচ্ছি। ভিনেগারকে অনেকে সিরকাও বলে থাকেন। এখানে টেবিল চামচের 2 চামচ ভিনেগার আর 2 চামচ পানি আমি মিশিয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প করে দিয়ে এটাকে আমি এক পাশ থেকেই কিন্তু নাড়াতে হবে, চারিদিক দিয়ে নাড়াবেন না, অল্প অল্প করে দিয়ে নাড়াবেন। দেখবেন একদম সুন্দর করে ছানাটা কেটে গিয়েছে। চুলাটা কিন্তু আমি যখন দুধে বলক চলে এসছে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর এক পাশ থেকে আমি নাড়াতে নাড়াতে এই যে আর অল্প অল্প যে ভিনেগারটা নিয়েছিলাম পানি দিয়ে সেটাও দিয়েছি। এই যে সুন্দর একটা কিন্তু ছানা হয়ে গিয়েছে। এখন ছানার পানিটা আমি ছেঁকে নিব। পরিষ্কার একটা আমি স্ট্রেনারে একটা কাপড় দিয়ে পানিটা ছেঁকে নিলাম। আর যেহেতু আমি সিরকা দিয়েছি এই জন্য আবারও একটু পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ছানাটা ধুয়ে নিলাম। আর ধুয়ে ভালো করে আমি চেপে নিয়েছি। এখানে সুন্দর করে একদম ছানাটা চেপে নিয়ে আমি যতটুকু ছানা হয়েছে এখন হাতের তালু দিয়ে ভালো করে ঘষে ঘষে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম যেন লাম্পস না থাকে সেটাও খেয়াল করবেন। আর আমি কিন্তু কিভাবে হাতের তালু দিয়ে একদম ছেনে ছানাটাকে একদম মসৃণ করে নিচ্ছি এটা তো ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। একদম কোনো রকম ভিতরে লাম্পস নাই, সুন্দর করে ছেনে নিয়েছি। আর এখানে সামান্য 1 চিমটিরও কম আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা কিন্তু না, বেকিং পাউডার দিবেন। আর 2-3 ফোঁটা একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে বেকিং পাউডারটাকে আবারও মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ। আমি হাফ লিটার দুধ নিয়েছি আর কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বদলে ময়দাও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর হচ্ছে এখন ছোট ছোট করে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশানোর পরে ছোট ছোট করে আমি যেই মিষ্টির সাইজ করব সেটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমার 20টা মিষ্টি হয়েছে। এটা ফুলে কিন্তু আবার ডবল হয়ে যাবে। একদম আমি হাফ কেজিতে 20টা করেছি। আর এখানে একদম এখন মিষ্টির শেপটা আমি দিয়ে নিব। খুব সুন্দর করে কিন্তু আমি মিষ্টির গোল করে শেপ দিয়ে নিচ্ছি, কোনো ক্র্যাক যেন না হয় এটা খেয়াল করবেন। আর একে একে সব মিষ্টির শেপগুলো দিয়ে নিব। আর যে শিরাটা করব সেই শিরার এখন আমি বসিয়ে দিব শিরাটাও। আর মাপটা কিন্তু আমি ঠিক যেই মাপটা আপনাদের দেখিয়েছি আজকের একদম পারফেক্ট যদি সেই মাপটা দিয়েই করেন একদম মিষ্টি কিন্তু খুবই সুন্দর হবে। আমি এখন চিনি দিচ্ছি 2 কাপ। 2 কাপ আমি কিন্তু উঁচু করে 2 কাপ নিচ্ছি না, খেয়াল করেছেন। একটু খালি খালি করে 2 কাপ চিনি নিচ্ছি। আর 2 কাপ চিনিতে 1 কাপ পানি দিব, দিয়ে এটাকে আমি ভালো করে এখন জাল দিয়ে নিব। শিরাটা যখন একদম পুরা বলক চলে আসবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিব, এর আগে কিন্তু দিব না। আর জালটা মিডিয়ামের থেকেও একটু লোতে রেখেছি। আর জাল কিন্তু যখন মিষ্টি হবে একদম জাল কমানো বাড়ানো করবেন না, যেই জালে থাকবে ঠিক সেই জালেই কিন্তু আপনাদের পুরা মিষ্টিটা কিন্তু একদম জাল দিতে হবে। আমি এখন চিনিটা ভালো করে যখন বলক চলে এসছে প্রথমে আমি একটা মিষ্টি দিলাম যে দেখার জন্য মিষ্টিটা ফেটে যায় কি না। যদি দেখেন আপনারা করার সময় মিষ্টিটা ফেটে গিয়েছে তখন সামান্য একটু সুজি দিয়ে আবারও এটাকে মিশিয়ে তারপরে দিবেন, তাহলে দেখবেন আর ফাটবে না। আমি কিন্তু প্রথমে দিয়েছি, আমার কিন্তু মিষ্টি একদম ফেটে যায়নি, খুব সুন্দর করে একদম মিষ্টিটা হয়েছে। এই জন্য দেখে আমি প্রত্যেকটা মিষ্টি দিচ্ছি। আর ঠিক মিষ্টিটা দিচ্ছি কিন্তু আমি যেখান থেকে জালটা উঠছে একদম ঠিক সেই মিডিলেই কিন্তু মিষ্টিটা ফেলছি। আর এখন মিষ্টিটা দেওয়ার পরে আমি ঢেকে রাখবো একদম 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালো করে এখানে একদম মানে জালটা হতে হবে। 5 মিনিটের মধ্যে আপনারা এই ঢাকনিটা কিন্তু খুলবেন না। একদম 5 মিনিট একদম ঘড়ি ধরে ভালো করে এটা যখন জাল হয়ে গিয়েছে মিষ্টিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে।
এখন আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি 1 কাপ। এই কাপ দিয়ে আমি এখন 1 কাপ পানি দিব, কিন্তু পুরা পানিটা প্রথমে ঢেলে দিবেন না। আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবেই দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। চামচে নিয়ে একদম প্রথমেই 1 চামচ দিয়ে দিলেন তা না, জালটা কিন্তু আমি ঠিক যেরকম ছিল সেরকমই রেখেছি, আর পানি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। এই আস্তে আস্তে দেওয়ার কারণটা হচ্ছে, আমি যদি একবারে পানিটা দিই, এই যে জালটা উঠছে এখন এইটা কিন্তু বসে যাবে। আর একদম এই যখন এই ফুটন্ত এই শিরাটা যদি বসে যায়, মিষ্টিগুলো একদম কিন্তু ফুলে থাকবে না তখন। মানে মিষ্টিগুলো একদম এক এক সাইডে চেপে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর মিষ্টির ভিতরটাও কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা এরকম আমি যেইভাবে পানি দিচ্ছি ঠিক এইভাবে পানি দিবেন। যখন আমার এই 1 কাপ পানি দেওয়া হয়ে যাবে, তখন আবারও ঢেকে আমি একদম 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিব। এখন আমি পুরা 1 কাপ পানি দিয়েছি, আর এখন ঢেকে রাখছি, আর 10 মিনিট পরে এটাকে আমি খুলব। আর যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি অবশ্যই আমি দিব, এবং আপনারাও সেই নতুন রেসিপি আরও যদি আপনারা কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব রেসিপিগুলো দেওয়ার। মিষ্টিটা কিন্তু একদম হয়ে গিয়েছে, একদম শিরার সাথে ডুবে গিয়েছে। আমি 1 ঘন্টার জন্য নামিয়ে মিষ্টিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই রসটা আমি মিষ্টির রসটা ছেঁকে নিলাম। আঙ্গুরি রসগোল্লায় কিন্তু রস থাকে না, এইভাবেই আমি ছেঁকে নিয়েছি। আর হচ্ছে এই রসটা পরে আরেকদিন আমি মিষ্টি করে আপনাদের দেখাবো কিভাবে এই রসটা আবার আমি মানে ইউজ করব, সেটাও দেখাবো। রসটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে একটা রসগোল্লা কিন্তু কেটে দেখালাম, ভিতরটা কিন্তু একদম জালি জালি হয়েছে, আর রসে কিন্তু একদম টইটুম্বুর, খেতে অসম্ভব মজা হয়েছে। আর প্লিজ আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আল্লাহ হাফিজ।